السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো যে নবী রসুলগণের বৈশিষ্ট্যের দ্বিতীয় পর্ব। অর্থাৎ আমরা গত ক্লাসে নবী রসুলগণের 5টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে আরও 5টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আমরা পূর্বে বলেছিলাম নবী রসুলগণ যদিও তারা মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না, তারা ছিলেন মহামানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যা অন্য কোনো মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয়। নবী রসুলগণের বৈশিষ্ট্যের 5 নম্বর পর্যন্ত আমরা গত দার্সে আলোচনা করেছি। আজকে 6 নং বৈশিষ্ট্য থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। নবী রসুলগণের 6 নং বৈশিষ্ট্য হলো নবী রসুলগণ যেখানে মৃত্যুবরণ করবেন সেখানেই তাদেরকে দাফন করা হবে, সেখানেই তাদেরকে কবর দেয়া হবে। এটা হলো যে একটা বৈশিষ্ট্য যেটা অন্য কোনো ব্যক্তির জন্য নয়। আমরা মানুষ মারা গেলে স্বাভাবিকত আমাদেরকে কবরস্থানে নিয়ে মাটি দেওয়া হয়, কাউকেই মাটি ঘরের ভিতরে মাটি দেয়া হয় না। এই মর্মে একটি হাদিস, যে হাদিসটি ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহ 1018 নং হাদিসে বর্ণনা করেছেন। হাদিসটি হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতালাফু ফি দাফনিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন তাকে দাফন করা নিয়ে একটি মতবিরোধ শুরু হয়ে গেল যে কোথায় রাসূলকে দাফন করা হবে। ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেন, সামি'তু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়াম মা নাসিতুহু। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি কথা শুনেছি যেটা আমি ভুলিনি। সেই কথাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা কাবাদাল্লাহু নাবিয়্যান ইল্লা আল মাওযা আল্লাযী ইউহিব্বু আন ইউদফানা ফীহি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে যেখানে দাফন করার ইচ্ছা করেন সেখানেই তার মৃত্যু দেন। অর্থাৎ নবী রসুলগণকে যেই জায়গাতে দাফন করার ইচ্ছা করেন সেই জায়গায় নিয়ে তাকে মৃত্যু দেন। এই হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে গেল নবী রসুলগণ যেখানে মৃত্যুবরণ করবেন সেই জায়গাতেই তাদেরকে দাফন করা হবে। তাই বাস্তব দেখা যাচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরায়ে মুবারাকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন আর সেখানে মৃত্যুবরণ করেছেন, সেখানেই তাকে দাফন করা হয়েছে। তাহলে এটা অন্য কারোর জন্য, অন্য কারোর বৈশিষ্ট্য নয়। 7 নং বৈশিষ্ট্য হলো, অর্থাৎ নবী রসুলগণের 7 নং বৈশিষ্ট্য হলো নবী রসুলদের দেহকে মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে। অর্থাৎ দুনিয়ার সব মানুষকে যখন মাটিতে রাখা হয়, কিছুদিন যেতে না যেতে মানুষের শরীর মাটিতে খেয়ে ফেলে মানুষের শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু নবী রসুলগণের দেহকে আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছেন। মাটি কখনো নবী রসুলগণের দেহকে কোনো ক্ষতি করতে পারবে না, বরং নবী রসুলগণ যেভাবে রেখে আসে সেভাবেই তারা থাকবেন। তারা ফসবেও না, গলবেও না, আলিয়াদ বিল্লাহ, তাদের কোনো পোকামাকড়ও তাদেরকে খাবে না। এই মর্মে আল্লাহ রসুলের একটি বিশুদ্ধ হাদিস রয়েছে। হাদিসটি ইমাম ইবনে মাজাহ, ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। হযরতে আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস। হাদিসটি হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আম্বিয়া। যে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণের দেহ বক্ষণ করা জমিনের জন্য হারাম করে দিয়েছেন। অর্থাৎ জমিন নবীগণের দেহকে বক্ষণ করতে পারবে না। তাহলে এটা নবীর বৈশিষ্ট্য, অন্য কারণ নয়। 8 নং বৈশিষ্ট্য, নবী রসুলগণের 8 নং বৈশিষ্ট্য হলো নবী রসুলগণ কবরে জীবিত। প্রিয় ভাইরা, এইটা গুরুত্বপূর্ণ একটি কথা আমি আপনাদেরকে সংক্ষেপে তুলে ধরতে চাই। মেহরবানি কথাটি বোঝার চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশে এই মাসআলাটি নিয়ে অনেক আলেম ওলামাগণ বিভিন্ন রকমের তর্ক বিতর্ক, একে অপরকে মন্দ সন্দ বলার একটা বদভ্যাস আমাদের রয়েছে। আমি ভাইদেরকে বলবো, প্রিয় ভাইরা, কবর জীবনটা এমন একটা জীবন যেটা সম্পর্কে কোরআন হাদিসের উপরে আমাদের নির্ভর করতে হবে। এর বাড়তি বাড়িয়ে কোনো কথা বলার অধিকার আমাদের নাই। কারণটা কি?
কারণ এই পৃথিবীর থেকে কোনো মানুষ বিদায় নিয়ে কবরস্থ হওয়ার পরে এই পৃথিবীতে আর কখনো ফিরে এসে কবরের বর্ণনা দেননি। এমনিভাবে কোনো মানুষ এই পৃথিবীর থেকে গিয়ে কবরওয়ালার সাথে সাক্ষাৎ করে তার থেকে কোনো তথ্য পৃথিবীতে এনে প্রচার করেননি। তাহলে শুধুমাত্র কোরআনুল কারীমে কবর জিন্দেগি সম্পর্কে এবং রাসূলের সহিহ হাদিসে কবর জিন্দেগি সম্পর্কে যে সকল কথা বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে, সেগুলো আমরা বিশ্বাস করব। তবে এর মধ্যে কখনো কোনো শব্দ নিজের পক্ষ থেকে বাড়িয়ে বলবো না। আসুন, নবী রাসূলগণ কবর জীবনে জীবিত বলেছেন, রসুল বলেছেন, কিন্তু কেমন জীবিত, তাদের জীবনটা কেমন এটা আমরা জানি না। এটুকু বলো বারজাখী জীবন, কবর জীবন যেমন হওয়ার তেমনই। কেননা প্রিয় ভাইয়ের, আপনারা খুব সহজে বুঝতে পারবেন, দুনিয়ার যে জীবনটা, দুনিয়ার যে জীবন ব্যবস্থাটা, এটা কবর জীবনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। দুনিয়ার জীবনে আমাদের এই আলো বাতাস ছাড়া আমরা কেউ চলতে পারি না। দুনিয়ার জীবনে মানুষ খাবারের প্রয়োজন, আমাদের এই পাকশাক, এটা কত কিছু, যেটা সবাই আমরা বুঝতেছি। কবরের জীবনে কি এরকম কোনো ব্যবস্থা আছে? আমরা কি মানুষকে কবর দেওয়ার পরে এই যে ভাত কাপড়ের সব ব্যবস্থা করে দিই? কিছু নেই। তবে রসুল যেহেতু বলেছেন, আমরা বিশ্বাস করব। রসুল কি বলেছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ তাদের কবরে জীবিত, তারা নামাজ পড়েন। কেমন জীবিত আল্লাহ তাআলা আলাম। ভাইরা, শহীদদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদের মৃত বলো না, তারা জীবিত। কিন্তু আমরা দেখি তারা মরে গেছে, তাদেরকে কবরস্থ করা হয়েছে, কিন্তু আল্লাহ বলেছেন তারা জীবিত। কেমন জীবিত আল্লাহ তাআলা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। স্পষ্ট হয়ে গেছেন? তাইলে এখানে আমরা যারা বাড়াবাড়ি করতেছি যে নবী এইরকম সবার সাথে উম্মতের সাথে দেখা সাক্ষাৎ করতেছেন, আসেন, খোঁজ খবর, এগুলো অতিরিক্ত কথা। যেগুলো কোরআন হাদিসে নাই, এখানে নিজের পক্ষ থেকে বানাইয়া কোনো কথা বাড়িয়ে বলার অধিকার আমাদেরকে দেয়া হয়নি। যদ্দূর আছে অতটুকু বিশ্বাস করব। রসুলগণ কবরে জীবিত, হাদিস শুদ্ধ মেনে নিলাম, কেমন জানি না, আল্লাহ তাআলা বাস। 9 নম্বর বৈশিষ্ট্য, নবী রসুলগণদের 9 নম্বর বৈশিষ্ট্য হল, নবী রসুলগণের ইন্তেকালের পরে তাদের পরিত্যক্ত সম্পদের মালিক কেউ হয় না। দুনিয়াতে আমরা যখন মারা যাই বা আমরা মারা যাব, আমাদের সম্পদগুলো ছেলে মেয়ে পরিবার পরিজনের মধ্যে বন্টন হবে, কিন্তু নবী রাসূলগণের পরিত্যক্ত সম্পদ কারোর মধ্যে বন্টন হবে না। তার দলিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত একটি হাদিস, যে হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। হাদিসটি হলো, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের সকলের মা হযরত আয়েশা বলেছেন, আন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদনা আন ইয়াবআসনা উসমান ইলা আবি বকর ইয়াসআলুহু মিরাসাহুন্না। যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রসুলের স্ত্রীগণ, আল্লাহ রসুল আরও স্ত্রীগণ ছিলেন, তারা ইচ্ছা করলেন যে হযরত ওসমানকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঠাবেন, যে আমাদের মিরাসটা দিয়ে দাও, আমাদের এই যে উত্তরের দিকের সম্পদটা দিলে, আমাদের পাওনাটা আমাদেরকে দিয়ে দাও। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা বললেন, আলাইসা কদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নুরিসু মা তারাকনা সাদাকা। হযরত আয়েশা তখন রাসূলের স্ত্রীগণকে বললেন, আরও যে অন্য স্ত্রীরা তাদেরকে কি বললেন, তোমরা কি এই কথা, আলাইসা মা রাসূল সামি এই কথা বলেননি যে লা নুরিসু, আমরা কাউকে উত্তরাধিকারী বানাই না, অর্থাৎ আমাদের মৃত্যুর পরে কেউ আমাদের সম্পদের উত্তরাধিকারী হয় না। মা তারাকনা সাদাকাতুন, আমরা যা ছেড়ে যাই এটা সাদাকা। নবী রাসূলের ইন্তেকালে তাদের দেশ পরিত্যক্ত যে সম্পদ আছে, এই সম্পদটা বাইতুল মালে জমা দিয়ে দেওয়া হয়। নবী রাসূলের সন্তানরা কখনো তার ভাগ বসাতে যেতে পারে না। তাহলে এটা নবীর বৈশিষ্ট্য। কিন্তু আমরা উম্মতে যদি 1 টাকা হয়, এই 1 টাকা ভাগ করে নিবে, কিন্তু নবী রাসূলের এটা নয়। এবার আসুন 10 নং বৈশিষ্ট্য, এবং আজকের ক্লাসের শেষ যে বিষয়টা, যে নবী রাসূলের আরেকটি 10 নং বৈশিষ্ট্য হলো, নবী রাসূলের ইন্তেকালের পরে তাদের স্ত্রীগণকে দুনিয়ার কারো জন্য বিয়ে করা জায়েজ নেই, হারাম। প্রিয় ভাইরা একটু বলেন, অর্থাৎ নবী রাসূল এই দুনিয়ায় আমরা মারা গেলে আমাদের স্ত্রী অন্য কেউ চাইলে বিয়ে করতে পারবে, কিন্তু নবী রাসূলগণের স্ত্রীগণকে কেউ বিয়ে করতে পারবে না। কারণটা কি, এটা একটু বোঝা দরকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ামা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি ওয়া লা তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ, তোমাদের জন্য এটা যেন আল্লাহ রাসূলকে কষ্ট, তার মৃত্যুর পরে তার তোমাদেরকে কি বলছে,
আর আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয়। নিশ্চয়ই এটি আল্লাহর পক্ষ থেকে গুরুতর পাপ, অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে এটা বড় পাপ হিসাবে সাব্যস্ত। নবী রসুলগণের ইন্তেকালের পরে তাদের স্ত্রীকে দুনিয়ার কারোর জন্য বিয়ে করা জায়েজ নেই। এখন আসুন, এই যে বিয়ে করা জায়েজ না হওয়ার কারণটা কি? তার জবাব হলো, কারণ এই পৃথিবীতে নবী রসুলগণ হলো যে উম্মতের জন্য পিতা স্বরূপ। পিতার অবর্তমানে সন্তানের জন্য মাকে বিয়ে করা যেমন হারাম, নবীর অবর্তমানে নবীর স্ত্রীদেরকে বিয়ে করাও হারাম। নবীর স্ত্রীগণ যে আমাদের মা, এটা কোরআনে কারীমের সূরা আহজাবের 6 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীগণ মুমিনদের কাছে তাদের নিজের চেয়ে অধিক ঘনিষ্ঠতর, আর তাদের স্ত্রীগণ তাদের মাতা স্বরূপ, অর্থাৎ নবীর স্ত্রীগণ উম্মতের জন্য মাতা স্বরূপ। সুতরাং মায়েরকে বিয়ে করা যেমন সন্তানের জন্য হারাম, নবীর ইন্তেকালের পরে উম্মতের জন্য নবীর স্ত্রীগণকে বিবাহ করাও হারাম। আল্লাহ তাআলা আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।